আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানা সুতি হিজলিপাড়া ফতুলবাড়ি এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে। এখানে আমার সাথে উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম। ওনার সাথে কিছু কথা বলবো, এই মাদ্রাসা সম্পর্কে কিছু প্রশ্ন করব। অবশ্য আমি প্রশ্ন করে কিছু লিখেছি, আশা করি যে মুহতামিম সাহেব ইনশাল্লাহ সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে আমি প্রথম প্রশ্ন মুহতামিম সাহেবকে করতে যাচ্ছি যে আপনাদের এই মাদ্রাসার নামটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মাদ্রাসার নামটা হচ্ছে সুতি হিজলিপাড়া ফতুলবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সুতি গোপালপুর টাঙ্গাইল পড়ছে এটা। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের মাদ্রাসায় কোন কোন বিভাগ বর্তমানে চালু আছে? এখানে আমাদের মাদ্রাসার বিভাগ রয়েছে নুরানি বিভাগ, নাজরা বিভাগ, হিফজ বিভাগ। পর্যায়ক্রমে আর কিতাবখানা খোলা হবে, তো এখন বর্তমানে এই তিনটা বিভাগে চালু আছে। তৃতীয় প্রশ্ন, আপনাদের মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনার মান কেমন? তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পড়াশোনার মানটা যেটা বলছেন আপনি, সেটা হলো আন্তর্জাতিক মানের যে সমস্ত মাদ্রাসাগুলি আছে ওই ধারাবাহিকভাবে আমরা ওইভাবে পরিচালনার চেষ্টা করতেছি, এবং আন্তর্জাতিক মানের তেলাওয়াত যেভাবে ছাত্ররা পড়াশোনা করে এবং বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসে ওইভাবে আমরা মানটাকে করার জন্য চেষ্টা করতেছি এবং হচ্ছেও এখানে আর কি। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন আপনার কাছে, আপনাদের মাদ্রাসায় প্রতিদিন হিফজ বিভাগে কোরআনের মশক হয়? হ্যাঁ, প্রতিদিন কোরআনের মশক হয়, সিফাত, তাজবিদ এবং পাশাপাশি হরফের মশক এবং তেলাওয়াতের মশক সবগুলি হচ্ছে আর কি। প্রতিদিন আমাদের চেষ্টা করি আর কি করার জন্য। আলহামদুলিল্লাহ। 5 নম্বর প্রশ্ন, আপনাদের মাদ্রাসা বর্তমানে ছাত্র সংখ্যা কত? বর্তমানে ছাত্র সংখ্যা মানে নুরানি বিভাগে আছে আমাদের সব মিলে 45 জন, প্রায় 50-এর কাছাকাছি। আর হিফজ বিভাগে আছে প্রায় 20 জনের কাছাকাছি। তো মাঝখানে ছাত্র কিছু কমেছে। আমাদের মাদ্রাসার বার্ষিক একটা মাহফিল ছিল, সেখানে আমরা পাকড়ে দিয়েছি। কিছু ছাত্র এখান থেকে ফারেক হয়ে অর্থাৎ এখান থেকে স্থানান্তর হয়ে চলে গেছে। আমরা সামনে আর কি ছাত্রের সংখ্যা বাড়বে। এখন বর্তমানে প্রায় 20-এর কাছাকাছি আছে হিফজ বিভাগে, আর নাজরা বিভাগে এরকমই আছে আর কি। আলহামদুলিল্লাহ। 6 নম্বর প্রশ্ন, আপনাদের এই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা কি এবং রাতের বেলা খাবার পরিবেশন করেন কি? হ্যাঁ, এখানে আমাদের মাদ্রাসার একটা বোর্ডিং আসার মেস রয়েছে, সেখানে ছাত্ররা খাবার খায় এবং দুপুর মোটামুটি ভালো খাবারই হয়। দুপুরে খাবার দেওয়া হয় মাছ বা গোশত বা ডিম, আর সকালে শাক সবজি ডাউল, বিকালে ওই শাক সবজি ডাউল, প্রতিদিন মাছ থাকে, এভাবে খাবার শোনা হয় আর কি। এখানে যে খাবার খাওয়ানো হয় সেজন্য কি এক্সট্রা আলাদা ফি দিতে হয় নাকি হচ্ছে মাদ্রাসার তরফ থেকেই হচ্ছে ফ্রি খাওয়ানো হয়? এখানে আসে কিছু ছাত্র যারা এতিম অসহায় গরিব যারা আছে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ ফ্রি পরিবেশন করে থাকি। আর কিছু ছাত্র অথবা যারা বিত্তশালী তারা কিছু টাকা দিয়ে এখানে খাবার খায় আর কি। তো 8 নম্বর প্রশ্ন, আপনাদের এই মাদ্রাসা কিভাবে আসলে পরিচালিত হয়, মানে যে টাকাটা খরচ হয়, যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা, এটা কিভাবে আসলে আপনারা? এটা আসলে আমাদের এখানে মাদ্রাসাটা পরিচালিত হয় কমিটি ভিত্তিক, এলাকার জনসাধারণের সহযোগিতা এবং বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু দান অনুদান, বিভিন্ন ধরনের যারা যে জাকাত ফেতরা এবং যারা দান করতে চায় তারা এখানে দিয়ে যায়। আমরা ওইভাবে খাবারটা পরিবেশন করি এবং এক কথায় মানে কমিটি ভিত্তিক, এলাকা ভিত্তিক জনসাধারণের সহযোগিতায় আমাদের মাদ্রাসা পরিচালনা হয় আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসায় ভর্তি কোন সময় আসলে আপনারা শুরু করেন? আসলে এখানে কওমি মাদ্রাসা যেগুলি আছে হিফজখানা এবং কিতাব বিভাগগুলি, আমাদের কওমি ধারা যেগুলি আছে এগুলি রমজান টু রমজান, অর্থাৎ শাওয়ালের 8-10 তারিখ থেকে শুরু হয়। এরপরে অথবা শাওয়ালের 10 পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত এখানে ভর্তি নেওয়া হয়। এরপর থেকে আবার আরেক রমজান টু পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়। এর মাঝখানে যদি ভর্তি কেউ আসে নিতে পারি, তবে যাচাই বাছাই করে, হ্যাঁ, অপশন ওইভাবে নেওয়া হয় আর কি। শেষ প্রশ্ন, যে আপনাদের এত বড় একটা মাদ্রাসা, এত ছাত্র, মোটামুটি অনেক ছাত্র দেখলাম, তো এখানে আপনাদের শিক্ষক মণ্ডলী কতজন আছে? হ্যাঁ, এখানে আমাদের শিক্ষক আমরা ভালো মানের 4 জন শিক্ষক অলরেডি নিয়োগ দিয়েছি। হেফসখানায় আছে 1 জন, আমরা হেফসখানায় 2 জন শিক্ষক, আর নুরানিতে 2 জন, এবং প্লাস মুয়াজ্জিন সাহেব আছে আমাদের, সেখানে একটা টিচার হিসাবে আমরা নিয়োগ দিয়েছি। তাতে মোটামুটি 5 জন আমরা এখানে এই শিক্ষাদান মানে অলরেডি কাজ করতেছি আর কি। আমার যতটুকু জানা যে এই মাদ্রাসাটা 3 তলা হচ্ছে ফাউন্ডেশন করা এবং অনেক বড় মাদ্রাসা। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা চান বা জনগণ যদি অর্থ সহযোগিতা দিয়ে সহযোগিতা করতে চায়,
তাহলে ইন ফিউচারে কি এই মাদ্রাসাটা বড় এবং আরো অনেকগুলা যেমন হচ্ছে কিতাবখানা এগুলো আপনারা চালু করার নিয়ত ইনশাল্লাহ আছে? হ্যাঁ, অবশ্যই এটা আমরা পরিকল্পনা আছে আমাদের। আমরা অলরেডি এই ছাদের কাজ শুরু করব, যেহেতু ছাত্র সংখ্যা বাড়তেছে, ছাত্র জায়গা দেওয়া সংকলন হয় না, যে কারণে আমরা এখানে উপরে কাজটা আমরা অতি তাড়াতাড়ি, অর্থাৎ ঈদের পরে আমরা এই কাজটা শুরু করে দেবো আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই নিউজ করার জন্য, আপনাকে ধন্যবাদ। এই সুতি হিজলিপাড়া ফতহুলবাড়ি এতিমখানার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা আবু রায়হান সাহেবের সাথে কথা বলার পরে এই অত্র মাদ্রাসার ছাত্র ভাইয়ের মুখ থেকে পবিত্র কালাম শরীফের কিছু তেলাওয়াত আমরা শুনবো ইনশাল্লাহ। এখন আমরা ভাইয়ের কাছে যাচ্ছি। তোমার নামটা এবং তেলাওয়াত শুরু করো ইনশাল্লাহ। আমার নাম হাফেজ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লিয়াকফুরু বিমা آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو من الكظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলার কালাম এত সুন্দর করে এই ভাই তেলাওয়াত করলেন। আপনারা যদি আপনাদের সন্তানকে আন্তর্জাতিক মানের কোরআন তেলাওয়াত শিখাতে চান, হাফেজ বানাতে চান, অসংখ্য মাদ্রাসা আছে, তার মধ্যে সুতি হিজলিপাড়া ফতুলবাড়ি এতিমখানা আশায় রাখি যে অন্যতম ভূমিকা পালন করবে। আপনারা শুধু আপনার সন্তানকে দেওয়ার দায়িত্ব আর মানুষ করার দায়িত্ব হচ্ছে সুতি হিজলিপাড়া ফতুলবাড়ি এতিমখানার যে শিক্ষক মণ্ডলীগুলো আছে তাদের। আপনার ডিসিশন, আপনার চিন্তা ভাবনা আপনার সন্তানের জীবনকে গড়ে দিতে পারে। সো আপনারা যে মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে, আপনি প্রথমে এই মাদ্রাসায় এসে দেখে তারপরে ছাত্ররা কেমন পড়াশোনা করে, পরিবেশ কেমন, যদি আপনার ভালো মনে হয় যে না এটা আপনার সন্তানের জন্য এই পরিবেশ বেটার বা ভালো, তাহলে এখানে আপনার একটা সন্তানকে দিয়ে দিনকে আগিয়ে নেওয়ার জন্য আপনার সন্তানকে এখানে দিতে পারেন এবং নাজাতের জন্য, পরিবার পরিজনের নাজাতের জন্য আপনার একটা সন্তানকে হাফেজ, মাওলানা, মুফতি বানাতে পারেন। তার মধ্যে যদি কোনো মাদ্রাসা আপনি সিলেক্ট করেন, সুতি হিজলিপাড়া ফতুলবাড়ি এতিমখানাকে সিলেক্ট করতে পারেন। প্রথমে আপনারা এসে দেখে জেনে তারপর আপনারা ডিসিশন নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।